بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله। 987 ভাই সালাতুত তাসবিহ সম্পর্কে জানতে চেয়েছেন। সালাতুত তাসবিহ বিষয়টা হলো যে সালাতটা তাসবিহ অধিক তাসবিহর মাধ্যমে আদায় করা হয়, সেটাকে সালাতুত তাসবিহ বলা হয়। আর এই সালাত সম্পর্কে আমাদের সমাজে যেভাবে প্রচলিত আছে এবং এর একটা মানে হাদিসও আছে, হাদিসটা আছে আবু দাউদে, ইবনু মাজাহ এবং অন্যান্য হাদিসেও আছে, মিশকাতেও আছে। কিন্তু এই হাদিসগুলো সবই জয়ীফ এবং কোন কোন বলা হয়েছে যে সালাতু তাসবিহ বিদআ ওয়া হাদিসুহা লাইসা বিসাবিতিন বাল হুয়া মুনকার। লাজনা দাইমা অর্থাৎ সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের যে পরিষদ, সেই পরিষদ থেকে এভাবে কথাটা ফয়সালা দেওয়া হয়েছে সালাতু তাসবিহ বিষয়টা হচ্ছে বেদাত, এবং যে হাদিসগুলো আছে সেটা হচ্ছে সহিহ হিসাবে প্রমাণিত নয়, বরং এটা হচ্ছে মুনকার। আর এই সালাতটা যেভাবে পড়া হয়, মানে আপনারা যেটা জানেন যে প্রথমে আল্লাহু আকবার, সূরা ফাতিহা এবং একটা সূরা পড়ার পরে ওখানে 15 বার পড়া হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই ধরনের মানে তাসবিহটা পড়া হয়। তারপরে হচ্ছে এটাই আর কি, 15 বার পড়া হয়। তারপরে 10 বার করে রুকুতে গিয়ে তারপরে উঠে 10 বার, তারপরে সিজদায় গিয়ে 10 বার, উঠে 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার, এরকম ভাবে আর কি মানে পড়াকে সালাতুত তাসবিহ বলা হয়, যেটার মানে ভিত্তিটা খুব একটা শক্তিশালী না। যদিও শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু আরো ওলামা কিরাম যেগুলো ফতোয়া দিয়েছেন, ফতোয়ার উপর 1 নম্বর কথা হলো যে সালাতের মধ্যে এভাবে গুনাহ গাঁটা, যেটা মানে এটা একটা সালাতের খুশু নষ্ট হওয়ার একটা অন্যতম মাধ্যম। এবং এই সালাত সম্পর্কে আরো যেটা বলা হয় যে জীবনে একবার পড়তে হবে, মানে পারলে প্রতিদিন, না পারলে সপ্তাহে, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে একবার পড়তে হবে। আসলে এই ধরনের গুরুত্বপূর্ণ সালাত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো স্পষ্ট হাদিস পাওয়া যায় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও নাই। সুতরাং এই ধরনের সালাত, অন্তত সালাতের মতো একটা ইবাদত সন্দেহযুক্ত নিয়ে, সন্দেহ ভাবে নিয়ে ইবাদত করাটা উচিত নয়। সুতরাং এই ধরনের সালাত না পড়াটাই উত্তম, এবং যেহেতু আলেমগণ এটাকে বেদাত বলেছেন, এটা বিরত থাকতে হবে। জাযাকুমুল্লাহু